ব্যাটিংয়ে ধুঁকছে বাংলাদেশ, স্ট্র্যাটেজিতে কি পরিবর্তন আসছে? এক ব্যাটার কমিয়ে শেখ মেহেদী কিংবা তানভীরকে একাদশে নেবে? জাকের আলীর জায়গায় বাড়তি স্পিনার নিলে কতটা ফায়দা পাবে টাইগাররা? বিশ্বকাপে হ্যাট্রিক জয়ের হাতছানি, ক্যাঙ্গারুদের ঘায়েল করার ম্যাচে বেস্ট 11-এ এক পরিবর্তনে জোর গুঞ্জন। কারণ অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে দুই এক্সপ্লোসিভ ব্যাটার ওয়ার্নার আর ট্রাভিস হেড, দুই বাহাতির জন্য শেখ মেহেদীর অফ স্পিন স্পিড ভ্যারিয়েশন দুর্দান্ত কাজ করতে পারে। সাম্প্রতিক সময় আইপিএলে কি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এগেইনস্ট দ্য টার্নে বেশ কবার বিট হতে কিংবা মিস টাইমিংয়ে ক্যাচ তুলে দিতে দেখা গেছে ওয়ার্নার আর হেডকে। সুপার 8-এর বড় ম্যাচে শুরুতেই ব্রেক থ্রু পেলে চাপ অনেকটাই কমে যাবে টাইগারদের। আবার শেখ মেহেদীকে না নিয়ে টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারে তাসকিন আর তানজিমের উপরই। কারণ গেল 4 ম্যাচেই পাওয়ার প্লেতে ডানহাতি কি বাহাতির বিপক্ষে গতি, সুইং, এগ্রেশন দেখিয়ে আপার হ্যান্ডেই ছিলেন বাংলার দুই পেস সেন্সেশন। তাহলে তানভীরকে নিয়ে কিভাবে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট? ওয়ান ডাউন থেকে অর্থাৎ মার্শ, স্টয়নিস, ম্যাক্সওয়েল, টিম ডেভিড, অজি মিডল অর্ডারে একের পর এক ডানহাতি, প্রত্যেকেই নিজেদের শরীরের দিকে আসা বল খেলতে, ইনকামিং বলে বড় শট হাঁকাতে কমফোর্টেবল। আর বল স্পিন করে যদি দূরে চলে যায় অর্থাৎ এগেইনস্ট দ্য টার্নে রান করা, ক্রিজে টিকে থাকা যে কোনো ব্যাটারের জন্যই কঠিন হয়ে যায়। তবে কি এই চিন্তাতেই তানভীরকে দলে নেবে শান্ত হাতুরু? সাকিব আর রিশাদের বোলিং ওই ডানহাতি ব্যাটারদের জন্য এগেইনস্ট দ্য টার্ন হবে, কিন্তু তানভীর হতে পারে সারপ্রাইজ প্যাকেজ। কারণ সাকিব রিশাদ নিয়ে পড়াশোনা করলেও তানভীরের সামর্থ্য সম্পর্কে হয়তো সেভাবে জানেই না অস্ট্রেলিয়ানরা। প্রতিপক্ষকে চমকে দেওয়ার ইতিহাসও আছে মাস্টারমাইন্ড হাথুরুর। সাইফুল রূপক, ৭১।